গত পর্বে আপনারা দেখেছিলেন আমরা গাজিয়াবাদে একটি রাত কাটিয়ে তার পরের দিন ভোর সেখান থেকে বেরিয়ে রামপুর কাঠগোদাম হয়ে এসে পৌঁছেছিলাম আলমোড়া। আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে আলমোড়া দর্শন। যদিও বৃষ্টির কারণে আমরা বেশিরভাগ জায়গায় যেতে পারিনি, কাসার দেবী টেম্পল আর বিনসার ফরেস্ট ছাড়া। চলুন তাহলে ঘুরে দেখা যাক আলমোড়া। গুড মর্নিং আপনাদের সবাইকে ফ্রম আলমোড়া। আজকে 27 তারিখ, যেমন আপনাদের কালকে দেখিয়েছিলাম 26 তারিখে আমরা এসে পৌঁছেছি এই স্টেতে, আলমোড়ার পঞ্চবটি ফার্মস। অসাধারণ একটা স্টে, আপনাদের কালকে অলরেডি দেখিয়েছি। এখন 27 তারিখ সকাল, বাজছে 7:30, টেম্পারেচার এখন 4 ডিগ্রি। সেটা আশা করি আমার মুখ থেকে ধুয়ো বেরোনো দেখে বুঝতে পারছেন আপনারা, কথা জড়িয়ে যাচ্ছে ঠান্ডায়। টোকিও বেরিয়েছে সকাল সকাল মর্নিং ওয়াক করতে। কাল রাতে টোকিওর ঠান্ডায় খুব কষ্ট হচ্ছিল, যদিও এনারা রুম হিটার দিয়েছেন এখানে, কিন্তু রুমটা এতটাই বড়, তো ওই রুম হিটারে খুব একটা কাজ হয়নি। তো আমি টোকিওকে রুম হিটারটার সামনে বিছানা করে দিয়েছিলাম, ও ওখানে ঘুমিয়েছে খুব আরামে কালকে। আর আরেকটা কারণে টোকিও খুব ভয় পাচ্ছিল, প্রথমবার ওর এতটা অল্টিটিউড গেন হয়েছে, তো সেটা একটা কারণ। আর দ্বিতীয়ত এখানে অ্যাকচুয়ালি লেপার্ড বেরোয়, তো আমাদের যিনি ওনার আছে তিনি বললেন যে রাতে ওকে বের করবেন না বাইরে, এখানে লেপার্ড টেপার্ড বেরোয়, গন্ধে চলে আসে কিন্তু ওর, এরকম 2-3 বার হয়েছে। তো হয়তো ও গন্ধ পাচ্ছে টোকিও, সেই জন্য ও একটু আতঙ্কিত হয়েছিল, টুকটাক এদিক ওদিক আওয়াজ হলে উঠে তাকাচ্ছে, অনেক রাত অব্দি জেগে বসেছিল। এই যে এখনও তাকিয়ে আছে এদিক ওদিক। টোকিও, হ্যাঁ টোকিও, কে আসছে? কে আসছে? কাকে দেখছো? হ্যাঁ, খুব ভীতু, প্রচণ্ড ভীতু টোকিও। আমাদের কপালটা দেখুন শুধু, কালকে আমরা এখন এলাম বিকালবেলায়, তখনও ত্রিশূল পর্বত দেখা যাচ্ছিলো, 5টা বাজে, তখন সন্ধে হয়ে এসছে অলমোস্ট। তো আমি ভাবলাম একবারে কাল সকালে আপনাদের দেখাবো। ইভেন সন্ধে হয়ে যাওয়ার পরেও ওই সান্ধ্য আলোতেও ত্রিশূল পর্বতের চূড়াটা দেখা যাচ্ছিলো এখান থেকে পরিষ্কার। আর আজকে দেখুন সকালবেলায় কী অবস্থা, হালকা একটু দেখা যাচ্ছে, খুব আবছা, মানে সেটা ক্যামেরায় ধরা পড়বে না, পাহাড়ও দেখা যাচ্ছে। আজকে আর কালকে 2 দিনই বৃষ্টির ফোরকাস্ট, আমরা 2 দিন থাকবো। আজকে আর কালকে 2 দিনই বৃষ্টির ফোরকাস্ট এখানে। কপালটা আর কিছু বলার নেই, সিরিয়াসলি। দেখা যাক, যদি মাঝে একটু পরিষ্কার হয় আপনাদের অবশ্যই দেখাবো আমি। এখান থেকে ত্রিশূল পর্বত একদম অসাধারণ দেখা যায়, নন্দাদেবী আর ত্রিশূল পর্বতই দুটো। আর কোশানি আর মুন্সিয়ারি যদি আপনি যান, সেখান থেকে পঞ্চচল্লি দেখতে পাবেন। তো আমরা আজকে ইচ্ছা আছে কাসার দেবী টেম্পলটা যাওয়ার, এখানে আলমোড়াতে, সেখান থেকেও পঞ্চচল্লি দেখা যায়। কিন্তু আকাশের যে অবস্থা, আর এই দেখুন উপরে পুরো মেঘে ঢাকা একদম। তো এই আকাশে জানি না কতটুকু কি দেখা যাবে, নাই ধরে রাখছি, তারপর যদি দেখা যায় তো সেটা কপাল। তাহলে প্রচণ্ড ঠান্ডা, পুরো নাক ফাক জমে যাচ্ছে একদম। আমি গ্লাভস আনিনি, ভাবিনি এতটা ঠান্ডা হবে, খুব কষ্ট হচ্ছে, হাতগুলো খোলা যে পুরো মানে জমে একদম কাঠ হয়ে গেছে। টোকিও কিসের গন্ধ খুঁজে বেড়াচ্ছে কে জানে। ও টোকো, কি খুঁজছো? হ্যাঁ, কে এসছিল এখানে? টোকিওর প্রথম হিমালয় দর্শন, প্রথমবার টোকিও আজকে পাহাড় দেখছে। এর আগে মুন্নারে দেখেছে, কিন্তু সেটাকে আমার পাহাড় বলে অ্যাটলিস্ট মনে হয় না। আর ঋদ্ধির আর টোকিওর দুজনেরই এবারে প্রথমবার হিমালয় দর্শন, যদিও হিমালয় খুব একটা দেখা যাচ্ছে না এখান থেকে মেঘের জন্যে।
কিন্তু ওই আর কি, আমরা ব্যাঙ্গালোর থেকে সাউথ ইন্ডিয়া থেকে অলমোস্ট একদম ফার সাউথ থেকে ফার নর্থে চলে এসেছি, 2700 কিলোমিটার, থ্যাঙ্কস টু আওয়ার বাহন। চলুন তাহলে একটু চা খাওয়া যাক। আমাদের ব্রেকফাস্ট আজকে বলেছি ম্যাগি দিতে, পাহাড়ে এসে ম্যাগি খেতে তো ইচ্ছে করেই খুব, একটু ম্যাগি খাই, চা খাই। সকালে একটু কফি খেয়েছি, আমাদের রুমে যে কমপ্লিমেন্টারি স্যাশেগুলো ছিল ওটা দিয়ে কফি করে খেয়েছি উঠে, কিন্তু ঠিক পোষায়নি, ঠান্ডা হয়ে গেছে করতে করতে। এখন বললাম ওনাদের একটু চা দিতে, চা দিচ্ছে, তারপরে বেরোচ্ছি এখানে নন্দা দেবী টেম্পল আর কাসার দেবী টেম্পল আপনাদের দেখাতে, দেখি কতটা যেতে পারি। আর যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে তো অবশ্যই হিমালয় দর্শনও হবে। চলুন তাহলে, টোকিও লেটস গো, কাম। পাহাড়ে এসে এই ম্যাগি না খেলে আর তার সাথে একটু গরম চা আর সামনে এই হিমালয় পর্বত, তাহলে আর কিসের পাহাড় আছে। মমিতা বলে মাঝে মাঝে চলো মুন্নার যাই, ওয়ারনার যাই, ওখানে তো পাহাড় আছে। আমার পাহাড় বলে মনে হয় না ওগুলোকে, আসলে আমি ছোটো করছি না কোনো জায়গাকে, কিন্তু পাহাড় বলতে এরকম ঠান্ডা, মুখ থেকে ধোঁয়া বেরোবে, সামনে এরকম স্নো ক্যাপড মাউন্টেন্স থাকবে, তবে তো পাহাড়। ওই পাহাড়ে ম্যাগি খেয়ে ঠিক আনন্দ পাওয়া যায় না। এই ম্যাগি অসাধারণ। চা খাইনি একটু। আমরা এই ব্রেকফাস্ট করে একটু বেরোচ্ছি আমাদের হোমস্টে থেকে, আশপাশটা একটু ঘুরে দেখি। নন্দা দেবী টেম্পল আছে, কাসার দেবী টেম্পল আছে, সেগুলো যাব, ইচ্ছে আছে। হিমালয় তো আর দেখা দিলেন না আমাদের, রাগ করে বসে আছেন অভিমান করে, আবছা আবছা দেখা যাচ্ছে, না দেখা যাওয়ার মতনই। কাল আমরা সন্ধ্যেবেলা এলাম তখনও ত্রিশূল পর্বত দেখা যাচ্ছিলো, তো আফসোস লাগছে। কালকেও ফোরকাস্ট এরকমই মেঘলা ফোরকাস্ট, জানি না কী হবে, দেখা যাক যদি দুপুরের দিকে একটু ক্লিয়ার হয়। আমরা এখানে যিনি হোমস্টের ওনার আছেন উনি বলছেন যে আপনারা কাসার দেবী যান, ওখান থেকে তাও দেখা গেলেও দেখা যেতে পারে, তো সেই আশায় যাই। আগে কাসার দেবীই যাব, কাসার দেবী টেম্পল এখান থেকে 12 কিলোমিটার মতন ডিস্টেন্স, সেটা আগে যাই আমরা। ওখান থেকে ফেরার সময় নন্দা দেবী টেম্পল হয়ে ফিরবো। এখান থেকে দুটোই খুব ক্লিয়ার দেখা যায়, আমি ওদের রিভিউতে ছবিতে দেখেছিলাম। একটা হচ্ছে ত্রিশূল পর্বত, একদম পরিষ্কার দেখা যায়, আর আরেকটা হচ্ছে নন্দা দেবী, দুটো পিক খুব সুন্দর দেখা যায় এখান থেকে। আর আপনি কাসার দেবী যদি যান, কাসার দেবী থেকে পঞ্চচুল্লিও দেখা যায়, একদম পরিষ্কার দেখা যায়। তো এই তিনটে এখান থেকে খুব সুন্দর ভিজিবিলিটি, কিন্তু আমার কপাল, কিছু করার নেই আজকে। চলুন বেরোনো যাক, আমাদের বাহন রেডি, সবাই চেপে গেছে গাড়িতে, আমিই চাপিনি এখনও। চলুন তাহলে প্রথমে কাসার দেবী টেম্পল যাওয়া যাক। আমরা এই এসে পৌঁছালাম কাসার দেবী টেম্পলে আলমোড়ার। আমরা যেই হোমস্টেটায় আছি ওখান থেকে সামনের পাহাড়ের চূড়াটাতে কাসার দেবী টেম্পলটা দেখা যাচ্ছে ওখান থেকে। তো এখন উঠছি আমি একদম এই পাহাড়ের চূড়াতে টেম্পলটা। এই হচ্ছে সিঁড়ি, ফ্ল্যাট ফ্ল্যাট সিঁড়ি, বেশি বড় না, উঠতে কষ্ট হবে না খুব একটা। তবে হ্যাঁ, বয়স্ক লোক বা একদম ছোট বাচ্চাদের জন্য একটু মুশকিল, বা যাদের হার্টের প্রবলেম আছে তাদের এতটা চড়াই সিঁড়ি ওঠা একটু প্রবলেমের, তারা অ্যাভয়েড করতে পারেন। তাছাড়া খুব একটা কষ্টের কিছু না। এখান থেকে আলমোড়া শহরটা এত সুন্দর দেখা যাচ্ছে, পুরো শহরটা দেখা যাচ্ছে ভ্যালিতে।
আমরা পুজো দিলাম কাসার দেবী টেম্পলে। এই টেম্পলটা খুব ফেমাস আর জাগ্রত টেম্পল এখানকার, যা মা দুর্গার টেম্পল। এখানে স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন 1890 সালে। তো সেটার লেখা রয়েছে হিস্ট্রিটা। তো এই উপরে যে গুফাটা এখন আমরা যাচ্ছি, ওখানে উনি বসে ধ্যান করেছিলেন। দেখাচ্ছি আপনাদের, ঋদ্ধিও উঠছে। ওটো এখানে স্বামী বিবেকানন্দ 1890 সালে মেডিটেশন করেছিলেন, ধ্যান করেছিলেন এই কাসার দেবী টেম্পলে। লেখা রয়েছে 1890 সালে। এবং তিনি এখানে স্পিরিচুয়ালিজমও ফিল করেছিলেন। তো শান্ত মন্দির প্রাঙ্গণটা। এই যে ঋদ্ধি, ভিউটা জাস্ট অসাধারণ। একটু শুধু পঞ্চচল্লি বা ত্রিশূলটা দেখা গেলে আজকে 16 কলা পূর্ণ হয়ে যেত। এটা ফিনিশ করে নিই আমরা তাড়াতাড়ি। ভেরি গুড। কাসার দেবী টেম্পল থেকে বেরিয়ে আমরা একটু ম্যাগি খাচ্ছি। আমিও খেলাম ম্যাগি, বাটার ম্যাগি নিয়েছিলাম, বাটার ম্যাগি ঋদ্ধির জন্য, কিন্তু ঋদ্ধি খাইনি যেহেতু, তাই জন্য ওটা আমি খেলাম। আর প্লেন ম্যাগিটা ঋদ্ধি খেলো, কারণ ঋদ্ধির মনে হয়েছে এটাতে ঝাল কম, এটাতে ঝাল বেশি। তাই এখন খাচ্ছি একটা হ্যাজেলনাট কফি খাচ্ছি, যেটা খুব ভালো খেতে। প্রণয় নেয়নি, কিন্তু আমি নিয়েছি। খুব টেস্টি খেতে, এটা ভালো লাগছে। কাসার দেবীর মন্দির দেখে আমরা এখন যাচ্ছি বিনসারের দিকে, বিনসার ফরেস্ট। আজকে একটু মেঘলা ওয়েদার, যেহেতু বললাম আপনাদের একটু বৃষ্টিরও ফোরকাস্ট আছে, তো তাই জন্য তাড়াতাড়ি যাচ্ছে। একটু দুপুর দিকে বৃষ্টি নামার কথা, এখন যদিও প্রায় 2টো বেজে গেছে। তো তাড়াতাড়ি যাই, বৃষ্টি নেমে গেলে আর যেটুকু সৌন্দর্য দেখা যাচ্ছে, যদিও বৃষ্টির একটা আলাদা সৌন্দর্য আছে, কিন্তু তাও বৃষ্টি নেমে গেলে গাড়ি নিয়ে খুব প্রবলেম। রাস্তার অর্ধেক জায়গায় ভাঙা, কাজ চলছে, ধস নেমেছে, সেই জন্যে একটু মুশকিলই। সেই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি, দেখে ফিরে আসবো। ফেরার সময় আমরা নন্দা দেবী টেম্পলটা ঘুরে আমাদের হোমস্টেতে ফিরে যাবো। আমরা এই বিনসার ফরেস্টে এলাম। এটা একটু উপরের দিকে, কিন্তু ঠান্ডা অতটা লাগছে না, হয়তো হাওয়াটা চলছে না বলে। তো টোকিওর এখন একটু ফটো সেশনের জন্য টোকিওকে নিয়ে বেরিয়েছি জঙ্গলের মধ্যে। টোকিও একটু ভয়ই পাচ্ছে। এই যে একজন এখানে শুয়ে পড়েছে, দেখুন। টোকিও, টোকিও কাম, টোকিও কাম 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 কাম। টোকিও কাম কাম কাম। এই রাস্তা গেছে, এই নিচের দিক থেকে আমরা এলাম আলমোড়া থেকে। এই রাস্তাটা সোজা গেছে বিনসারে। ওই আমাদের বাহন দাঁড়িয়ে রয়েছে। টোকিও, টোকিওর প্রথমবার পাহাড়ে আসা। টোকিও খুব এক্সাইটেড। একটু ঠান্ডা লাগছে ওর ঠিকই। কাল রাতে একদম রুম হিটারটা সামনে ওকে শুইয়ে দিয়েছিলাম, খুব আরাম করে ঘুমিয়েছে। এখন একটু গাড়িতে ভেতরে রয়েছে, হিটার চলছে গাড়িতে, আরামের। দেখুন দেখুন দেখুন, ফুর্তি দেখুন একবার মেয়ের। টোকিও কাম হিয়ার, টোকিও কাম হিয়ার, কাম কাম কাম, টোকো কাম 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 কাম। আমরা এই ফিরে এলাম আমাদের স্টেতে। আবার আমরা যাচ্ছিলাম বিনসার থেকে নন্দা দেবী টেম্পলে। রাস্তায় এমন বৃষ্টি নামলো, আর অফিস টাইমে এখন সব ছুটি হচ্ছে, আজকে শুক্রবার। তো
তো একটা রাস্তা ওয়ান ওয়ে করে দিয়েছে, পুরো জ্যাম লেগে গেছে, তার মধ্যে জোরে বৃষ্টি নেমে গেছিলো। তো ভাবলাম থাক ফিরে যাই, এখন আর যাবো না, যদি কাল সকালে বেরোনোর সময় হয় তো কাল সকালে যাবো। তারপরে তাই জন্য আপাতত চলে এলাম। প্রচণ্ড ঠান্ডা লাগছে, আবার বৃষ্টিটা হয়ে আরও বেশি ঠান্ডা লাগছে। পাহাড় তো কিছু দেখতে পেলামই না, উল্টে আরও বৃষ্টি। কাল সকালে দেখা যাক, যদি একটু পরিষ্কার থাকে, যদিও চান্স মানে 90% না থাকারই, তাও যদি থাকে তাহলে দেখাবো আপনাদের, আমরাও দেখবো। আপাতত একটু চা খাই, বলেছি চা দিতে, চা খেয়ে একটু গরম করি বডিটা, তারপর ডিনার। আজকে এখানে ক্যাম্প ফায়ার হচ্ছে, ক্যাম্প ফায়ার কালকেও হচ্ছিলো নিচে, তো যাবো আজকে একটু বসবো। আর লাঞ্চ আজকে আমাদের সেরকমভাবে কিছু হয়নি, তো এখন এখানে জোম্যাটো আছে, আমরা জোম্যাটোতে অর্ডার করলাম, একটু ছোলে বাটার অর্ডার করেছি, ফ্রাইড রাইস অর্ডার করেছি, একটু মিলিয়ে মিশিয়ে খাবো। দেখা যাক তাহলে কখন আসে, 50 মিনিট দেখাচ্ছে। এখানে যে জোম্যাটো আছে এটাই বড় ব্যাপার, আমি তো জানতাম না জোম্যাটো আছে, খুলে দেখলাম যে না অ্যাভেলেবেল, ডেলিভারি করছে। থাক তাহলে দিয়ে যাক, যখন আছে খেয়ে নিই। আর রাতে আমরা ডিনার এখানেই বলে দিয়েছি, একদম ঘরোয়া রান্না, কালকে আমাদের খুব ভালো লেগেছে খেয়ে। আজকে বললাম চিকেন, একদম চিকেন কারি, রাইস আর ডাল আর একটা মিক্স ভেজ দিয়ে ওরা ভাজির মতন করে ওইটা, তো ওইগুলো খেয়ে রাতে আজকে ঘুম দেবো ভালো করে। আপাতত একটু ক্যাম্প ফায়ারে গিয়ে বসি, আগুন পোহাই, চাটা খেয়ে নিয়ে। আরেকটা ইনফরমেশন যেটা আপনাদের দেওয়ার, আপনারা যদি এইখানে ট্রেনে বা রেন্টাল কারে করে আসেন, তো এইখানে এসেও আপনি স্কুটি বা বাইক রেন্টে নিতে পারেন। এখানে অলমোস্ট প্রতিটা দোকানেই স্কুটি বা বাইক রেন্টে দেওয়া হয়। তো টাকাটা ভ্যারি করে মোটামুটি 500 থেকে 1000 টাকার মধ্যে। কী নিচ্ছেন আপনি, স্কুটি নিচ্ছেন না এনফিল্ড বাইক নিচ্ছেন, মোটামুটি ভ্যারাইটি আছে 3-4 রকমের। তো যেগুলো নেবেন তার উপর ওই 500 থেকে 1000-1200 মতন ভ্যারি করে পার ডে। যারা দুজন আসছেন মানে বাসে বা ট্রেনে করে আসছেন কাঠগোদাম থেকে নেমে, তাদের জন্য কিন্তু খুব ভালো অপশন, বা সিঙ্গেল যারা আসছেন বা গ্রুপে আসছেন 3-4টেও নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুব কনভিনিয়েন্ট অপশন, নিয়ে আরামসে ঘুরতে পারেন। অবশ্য যদি আপনারা মানে পাহাড়ি রাস্তায় চালাতে অভ্যস্ত হন বা চালাতে কোনো ভীতি না থাকে। রাস্তা এমনি খুবই ভালো, কিছু কিছু জায়গায় একটু টুকটাক ভাঙা, একটু ল্যান্ডস্লাইড হয়েছে, সেগুলোর কাজ চলছে ঠিক করার, কিন্তু রাস্তা একটু সরু হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা আর ওয়েল মেনটেন্ড, খুব বেশি ভাঙাচোরা নেই। যাই তাহলে, চাটা দিয়ে গেছে আমাদের, চাটা খেয়ে নিই। আপনাদের তখন বললাম না যে চাটা খেয়ে একটু বনফায়ারে বসবো গিয়ে, বনফায়ারের অবস্থাটা একবার দেখুন শুধু, বৃষ্টিতে কাক ভেজা হয়ে গেছে। সেই 5:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে, কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে, কখনো মুষলধারে কখনো ঝিরিঝিরি, কিন্তু থামছে না। এবার মুশকিল হচ্ছে, আমরা কাল সকালে এখান থেকে বেরোবো, আর আমি নিউজে দেখলাম যে হেভি রেনফল অ্যালার্ট জারি করেছে গভর্নমেন্ট থেকে। সেটা শুধু এখানে নয়, উত্তরাখণ্ডে নয়, সেটা দিল্লি, এনসিআর, যে রাজস্থান, এদিকে আপনার উত্তরপ্রদেশ, সব জায়গাতে জারি করেছে। হিমাচল প্রদেশে তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন কী খারাপ অবস্থা। মানালি সিমলাতে কত গাড়ি পড়ে যাচ্ছে খাদে স্কিড করে, বরফে কত লোক মারা গেছে। তো এবার জানি না আমরা কালকে এখান থেকে কী করে বেরোবো, খুবই খারাপ অবস্থা রাস্তাঘাটের। আজকেও এলাম আমরা ওই বিনসার থেকে, তখনই রাস্তা মোটামুটি খুবই খারাপ অবস্থা ছিল। তো এখনও এখানে ধস টস নামবে কি না কালকে সকালে জানি না। আমরা কালকে এখান থেকে নৈনিতালে যাওয়ার কথা আমাদের, এখান থেকে বেরিয়ে নৈনিতাল যাব, কালকে রাতে নৈনিতালে স্টে করে পরের দিন আমরা এখান থেকে নেমে যাবো নিচে আগ্রাতে। তো এবার কী পরিস্থিতি থাকে কালকে বোঝা যাবে। এখন তো মোটামুটি যা অবস্থা, 1 হাত দূরে দেখা যাচ্ছে না কিছু, এতটাই মেঘ হয়ে রয়েছে। মানে নিচে গেছিলাম একটু আগে গাড়ি থেকে টোকিওর খাবারটা আনতে, মানে দরজা খুললাম মেঘ ঢুকে আসছে দরজার ভেতর থেকে, এমনই অবস্থা। পাহাড় তো কিছু দেখা গেলই না, উল্টে মানে মেঘে একদম পুরো আচ্ছন্ন হয়ে রয়েছে, আর তার সাথে এই বৃষ্টি, কখনো মুষলধারে কখনো ঝিমঝিম করে পড়ছে। একটু ভাবলাম আগুন পোহাবো, সেটাও হলো না। যাই হোক, আমাদের ডিনার হয়ে গেল এখানে অর্ডার, তাও ডিনারটাও একটা লল্লাট হলো আজকে। আমরা এখানে অর্ডার করেছিলাম একটু রাইস, ডাল, ভাজি, মিক্স ভেজের ভাজি, যেটা আপনাদের তখন বললাম আমি আগেই, আর চিকেন কারি। তো এনাদের এখনও কিচেনটা তৈরি হয়নি। এখানে দেখতে পাচ্ছেন এটা কিচেন হবে, এখনও কাজ চলছে ওটার। যার আর কি এটা হোমস্টে, তার আঙ্কেল আর কি, চাচাজি বলছে, তো তাদের বাড়ি এটার পেছনেই, এই হোমস্টেটার পেছনেই। তো তিনিই রান্না করে, তার ওয়াইফ রান্না করে দিয়ে যাচ্ছেন এখানে। মুশকিল হয়েছে এবার, এতগুলো 4টে টোটাল রুম আছে এখানে। তো আমাদের রুমটায় একজন আছে, আর পাশের রুমটায় কিছু গেস্ট এসছে আজকে, নিচের 2টো রুম ফাঁকা। তো এবার আমরাও অর্ডার করেছি চিকেন কারি, ওরা অর্ডার করেছে চিকেন কারি।
এবার এতগুলো চিকেন কারি করেছে, ওখান থেকে উপর থেকে ঢাল থেকে নিয়ে আসতে আসতে বৃষ্টিতে পুরো জল গিয়ে কাদা হয়ে গেছে। ডাল আর তরকারি আনতে গিয়ে পিছলে পড়ে গেছে রাস্তায়। আমাদের এসে বলছে যে ऐसा हो गया है, বয়স্ক মানুষ রাত্রিবেলা এসে বলছেন যে এরকম ऐसा हो गया है, गिर गया है सारा कुछ, তো आप लोग ये सब চিকেন কারি से खा लेंगे। আমি দেখতেও পেলাম যে ওনার প্যান্টে ফ্যান্টে লেগে রয়েছে খাবার দাবার, মানে এরকম নয় যে মিথ্যে কথা বলছে, বুঝতেই পারছে যে কাদা ফাদা লেগে পড়ে গেছে। আর দেখতে পাচ্ছেন আপনারা কীরকম অন্ধকার এখানে, এইখান দিয়ে পাশ দিয়ে উনি উঠে যাচ্ছেন বারবার, আবার নিয়ে আসছেন। কী করবো, আমি বললাম ঠিক আছে দিয়ে দিন, কিছু তো করার নেই, আপনি দিয়ে দিন। বলছে ডালটা রয়েছে কিছুটা, ডাল আমি দিয়ে যাচ্ছি বাকিটা, ভাজিটা আর নেই, তো আপনারা যদি বলেন তো আমি রুটি করে দিচ্ছি। তো আমাদের 6টার মতন রুটি দিয়ে গেল, তো ওই দিয়ে মিলিয়ে মিশিয়ে খেলাম। আর আমরা যে দুপুরবেলায় অর্ডার করেছিলাম স্ন্যাক্স, তো ওর সাথে একটু ফ্রাইড রাইস বেঁচে গেছিলো, তো এই ফ্রাইড রাইস ভাত আর রুটি মিশিয়ে কোনো রকমে খেয়ে নিলাম। পেট ভরে গেছে, সেটা নয় ব্যাপার, যে এই ঠান্ডার মধ্যে এমনিও জার্নি করে আর বেশি খেতেও ইচ্ছে করছে না, যা খিদে ছিল মোটামুটি মিটে গেছে। দেখা যাক এবার কাল সকালে ব্রেকফাস্ট বললাম যে একটু পুরি সবজি দিতে, দেখি কেমন হয়। যা ওয়েদারের অবস্থা, ওনারা কী করে আনবেন উপর থেকে আবার পুরি সবজি রান্না করে আমি জানি না, সেটা কাল সকালে বোঝা যাবে। এখনকার মতো তাহলে এই এপিসোডটা আমি এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো আমাদের এই আলমোড়া ঘুরে দেখা, যদিও বেশি কিছু জায়গা ঘুরতে পারিনি, কাসার দেবী টেম্পলটাই গেছিলাম আর বিনসার গেলাম, নন্দা দেবী টেম্পলটা যেতে পারলাম না বৃষ্টির কারণে, আর রাস্তায় জ্যামও ছিল, ট্রাফিক পুলিশ আটকে রেখেছিল, যাওয়া হলো না বিকেলবেলায়। আপনাদের কেমন লাগলো আমাদের এই আলমোড়া ঘুরে দেখা, যেটুকু ঘুরে দেখাতে পারলাম আপনাদের। আমরা তো নন্দা দেবী টেম্পলটা যেতে পারলাম না, কাল যদি ওয়েদার ভালো থাকে, মনে হচ্ছে না থাকবে, যা মেঘের অবস্থা, তাহলে যাব, আর নাহলে আমরা সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে নৈনিতালের দিকে নেমে যাবো। তো জানাবেন তাহলে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন অবশ্যই, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন রোমিং বংকে। ভালো থাকবেন সবাই, এখনকার মতো গুড নাইট। প্রচণ্ড ঠান্ডা, আমি যাই ভেতরে, সবাই শুয়ে পড়েছে বলে আমি বাইরে এসে ভিডিওটা করলাম। গুড নাইট, কাল দেখা হচ্ছে একটা নতুন এপিসোডে।